হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে তোমাদের সাথে একটা পোস্তর রান্না শেয়ার করব। পোস্ত তো আমাদের বাঙালিদের মোটামুটি সবারই প্রিয়, আর সেই পোস্ত যদি হয় চিংড়ি মাছের সাথে তাহলে তো উপরি পাও না। তো চলো দেখে নাও রান্নাটা আমি কিভাবে করেছি। আর একদম ঝটপট হয়ে যায় রান্নাটা, সময় খুব কম লাগে কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। প্রথমেই এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এটা অবশ্যই শুকনো লঙ্কা দিয়েই পোস্তটা কিন্তু বেটে নিতে হবে। আমি এটা শিলবাটায় বেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছগুলো এইভাবে আমি বেছে নিয়েছি। একটু মাথাটা রেখেছি আর লেজের একটু রেখেছি, আর মাঝে যে কালো সুতোটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এতে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। চিংড়ি মাছগুলো কিন্তু আমার একটু বড় সাইজেরই হয়ে গেছে। তোমরা যদি ছোট চিংড়ি পাও এই রান্নাটা কিন্তু সবচেয়ে ভালো হয়। আমার কাছে বড় চিংড়িই ছিল, তাই এটা দিয়েই করছি। আর এবারে সর্ষের তেলে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো তো বেশি ভাজতে নেই, এটা তোমরা সবাই জানো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প একটু নাড়াচাড়া দিয়েই চিংড়ি মাছগুলো কিন্তু আমি নামিয়ে রেখে দেবো। আর কড়াতে দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল। চিংড়ি মাছের যেহেতু আগে ভেজেছিলাম তাই কড়াটা একটু কেমন হয়ে গেছে। আর তেলটা গরম হলে একটু বেশি করে 1 চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তা কিন্তু নয়। অল্প একটু যখন পেঁয়াজে সোনালি রং ধরবে তখনই তার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন দেব। চিংড়ি মাছ ভাজার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু খেয়াল করে দেবে। যতটুকু এই পেঁয়াজের জন্য পোস্তর জন্য দরকার ঠিক ততটুকুই আমাদের দিয়েছি। এবারে দেখো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে পোস্ত বাটাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। পোস্ত একটু ভাজা ভাজা হলে তার গন্ধটা কিন্তু ভালো লাগে। এই তোমরা একবার এইভাবে রান্নাটা করে দেখো। এই একটা রান্না দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর তোমাদের আবার বলছি, যদি তোমরা ছোট চিংড়ি পাও এই রান্নাটা অতি অবশ্যই ছোট চিংড়িতে করার চেষ্টা করবে। তো এই দেখো এবারে আমি ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবারে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি সব একসাথে। এই রান্নাটার সাথে তোমরা যদি চাও সরু সরু করে আলু ভাজার মতো যেমন আলু হয় সেটাও কিন্তু কেটে দিতে পারো, খুব ভালো হয় তাতে কিন্তু। আর ওপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে বাটিটাতে আমি পোস্তটা বেটে নিয়েছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবারে কয়েক দানা চিনি দেব। চিনি দিয়ে এটা একদম লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না হতে দেব, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে আমার নরম হয়ে যায়। এই দেখো এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এবারে ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার রান্না একদম কমপ্লিট। এবারে ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে এর স্বাদ যেন বহুগুণ বেড়ে যায়। আর সঙ্গে গরম গরম ধোঁয়া ওঠা 1 থালা ভাত, একদম দেখবে তোমাদের দুপুরটা জমে যাবে। আমার রান্না একদম শেষ পর্যায়ে, আর আমি রান্নাটা নামিয়েও নিয়েছি। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। একদম সাধারণ রান্না কিন্তু খেতে দারুণ হয়। তোমাদের বারবার বলছি এই রান্নাটা অতি অবশ্যই একবার করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।